সেমি সুপারভাইজড রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম নিয়ে আমরা নানা সময়ে নানা প্রশ্ন পেয়ে থাকি। তার মধ্যে দুটো প্রশ্ন সবচেয়ে বেশি পাই। সেটির প্রথমটি হচ্ছে যে এই প্রোগ্রামে আমি এখন এনরোল করতে পারবো কিনা, অর্থাৎ কখন এনরোল করা যাবে সেই সম্পর্কিত প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে এই প্রোগ্রামে অংশগ্রহণ করে বা এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার পরে আপনি একটা ম্যানুস্ক্রিপ্ট তৈরি করতে পারবেন কিনা। আমি এই দুটো প্রশ্নের উত্তর এই ভিডিওতে দিচ্ছি। আমি এনায়েতুর রহিম, ডেটা সায়েন্টিস্ট, শিক্ষাবিদ এবং মেন্টর। আমি সেমি সুপারভাইজড রিসার্চ ট্রেনিং প্রোগ্রামের একজন মেন্টর। আমার সাথে আছেন ডক্টর সরওয়ার হোসেন, উনিও একজন মেন্টর। আপনাদের যে দুটো প্রশ্ন আমি বলেছিলাম উত্তর দেব, তার প্রথমটি হচ্ছে এই প্রোগ্রামে আপনি কখন এনরোল করতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমরা এই প্রোগ্রামটিকে পুরোপুরি অনলাইনে সাজিয়েছি। সেখানে একটি লাইভ মেন্টরিং সেশনও রেখেছি। আপনি এই প্রোগ্রামে এনি টাইম এনরোল করতে পারেন। আমাদের লেকচার মেটেরিয়ালসগুলো প্রি রেকর্ডেড ভিডিও। আপনি এনরোল করার পরে সেগুলো কোর্স প্ল্যাটফর্মে আছে, সেগুলো আপনি দেখে নোট নেবেন এবং আপনি মেটেরিয়ালগুলো শেষ করবেন। আর এই প্রোগ্রামের আরেকটি অংশ হচ্ছে লাইভ মেন্টরিং। প্রতি মাসে আমরা একবার কোনো একটা শনিবারে আমরা 2 ঘন্টার লাইভ সেশন করে থাকি। তাহলে এই প্রোগ্রামে আপনি যদি এনরোল করার পরে প্রথম ধাপ হচ্ছে আপনার লেকচার মেটেরিয়ালগুলো শেষ করা। এবং আমরা বলে থাকি যে প্রথম লাইভ সেশনের আগে আপনি প্রথম 5টি মডিউল আপনি শেষ করবেন, এটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন। আর এরপরে আপনি লাইভ মেন্টরিং সেশনে অ্যাটেন্ড করবেন এবং তারপরে বাকি যে 5টি মডিউল আছে সেটা আপনি শেষ করবেন। এবং এর মধ্যে আপনাকে, অর্থাৎ সবগুলো ম্যাটেরিয়াল শেষ করার পরে প্রথম মিটিংয়ের পরে যে নেক্সট মিটিং হবে এর আগেই আপনি একটা স্টাডি প্ল্যান, অর্থাৎ আপনার একটা রিসার্চ প্রবলেম, আপনি ইনিশিয়াল প্রপোজাল তৈরি করবেন, সেটাকে আমরা বলি স্টাডি প্ল্যান। এবং আমরা একটা টেমপ্লেট আপনাকে দেবো, আপনি সেই টেমপ্লেট অনুযায়ী একটা স্টাডি প্ল্যান তৈরি করবেন এবং তারপরে আমাদের সাথে মিটিং করবেন। এটা হচ্ছে আমাদের যে ক্লাসের যে ফরম্যাট বা এই প্রোগ্রামের যে ফরম্যাট সেটা। আর দ্বিতীয় যে প্রশ্ন সেটি হলো, অনেকে যোগাযোগ করেন যে তারা ম্যানুস্ক্রিপ্ট তৈরি করতে চান, এই প্রোগ্রাম তাকে কোনো হেল্প করতে পারবে কিনা। অফকোর্স ম্যানুস্ক্রিপ্ট তৈরি করাটা হচ্ছে আমাদের আলটিমেট যে আউটকাম সেটা, কিন্তু এই প্রোগ্রামটা একদম শুরু থেকে আমরা শুরু করি, অর্থাৎ একদম বিগিনারদের জন্য, যারা কখনোই রিসার্চ করেনি বা রিসার্চ প্রসেসটা জানে না, তাদেরকে আমরা সেখান থেকে শুরু করি। আপনি অনেক অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকলেও যদি আগে কখনো ম্যানুস্ক্রিপ্ট তৈরি করেননি, তাহলে আমরা আপনাকে একদম শুরু থেকে ডেভেলপ করার জন্য যা যা লাগে সেটাই এই প্রোগ্রামে সাজানো হয়েছে। অর্থাৎ আপনাকে রিসার্চ মেথোডলজি, অর্থাৎ রিসার্চ প্রসেস আপনাকে শিখতে হবে এবং আমাদের এই কারিকুলামে সেভাবেই সাজানো হয়েছে। তো এই প্রোগ্রামে অংশ নিলেই আপনি ম্যানুস্ক্রিপ্ট তৈরি করতে পারবেন কিনা, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন অনেকে মনে করে। কিংবা আমরা আপনাকে সেই ম্যানুস্ক্রিপ্ট তৈরি করতে আপনার সাথে সাথে থাকবো কিনা, রাইট? সেটা একটা জিনিস মনে রাখা দরকার যে এটি একটি শর্ট প্রোগ্রাম, রাইট? এটা হচ্ছে আমরা 20 আওয়ার্সের ভিডিও লেকচার আছে এবং সেটি আপনি দেখবেন। এবং আমাদের যে মেন্টরিং সেশন আছে সেটি আপনি যখন অ্যাটেন্ড করবেন, আমরা 90 ডেজ আপনাকে সময় দিই, অর্থাৎ আপনি 3 মাসের মধ্যে হোপফুলি আপনি ওই পর্যায়ে যাবেন। আপনি যদি লেগে থাকেন এই 3 মাসের মধ্যে, অনেকেই প্রথম 6 সপ্তাহের মধ্যেই তারা স্টাডি প্ল্যান ডেভেলপ করে এবং আমাদের কাছে জমা দেয়, আমরা সেটা ফিডব্যাক দিই, ইমপ্রুভ করে এবং তারপরে তারা এই 3 মাসের মধ্যেই তারা ম্যানুস্ক্রিপ্ট ডেভেলপ করার পর্যায়ে চলে যায়। আমাদের অনেক অ্যালামনাই আছেন এই প্রোগ্রামে যারা পার্টিসিপেট করেছেন, তারা অলরেডি ম্যানুস্ক্রিপ্ট ডেভেলপ করার পথে, অর্থাৎ তারা ডেটা কালেকশন পর্যন্ত করে ফেলেছেন এবং ম্যানুস্ক্রিপ্টের ড্রাফট তৈরি করছেন, এই পর্যায়ে আছে। সো ম্যানুস্ক্রিপ্ট ডেভেলপ করতে পারবেন কিনা এটা কিন্তু নির্ভর করবে টোটালি আপনার উপরে। ওকে, ধরেন এভাবে চিন্তা করতে পারেন যে আমরা হচ্ছে আপনার সুপারভাইজার। ওকে, আপনার ইউনিভার্সিটিতে যদি আপনার সুপারভাইজার থাকতো, আমাদের রোলটা হচ্ছে সেরকম, কিন্তু এখানে আমরা আপনাকে পুশ করব না, ইউ হ্যাভ টু কাম টু আস। মানে হচ্ছে যে আমাদের যে রিসোর্স আছে সেটা আপনাকে ইউটিলাইজ করতে হবে। আমরা অবশ্যই মোটিভেট করব, আপনাকে গাইডলাইন দেবো, আপনাকে যেটাকে বলে উই উইল হ্যান্ড হোল্ড ইউ, মানে আপনাকে হাতে ধরে নিয়ে যাবো আর কি, কিন্তু আপনাকে আসলে হাঁটতে হবে। ইউ হ্যাভ টু ডু দ্য রিয়েল ওয়ার্ক। তো উইথ দ্যাট আমি যেটা বলতে চাইছি যে সেটা হলো যে অফকোর্স ম্যানুস্ক্রিপ্ট আপনি ডেভেলপ করতে পারবেন যদি আপনি ম্যানুস্ক্রিপ্ট ডেভেলপ করার পর্যায়ে আপনি নিজেকে নিয়ে যাওয়ার মতো আপনার যে স্ট্যামিনা, আপনার যে ধৈর্য, আপনার যে পরিমাণ সময় দিতে হবে সেটা যদি আপনি দিতে রাজি থাকেন, তাহলে আপনি পারবেন।
যেটা আপনি পাবেন না এখান থেকে, যদি এরকম এক্সপেকটেশন থাকে যে ও আচ্ছা আপনি আসলে পারে আমাদের সাথে কাজ করলেই আপনার একটা অটোমেটিক্যালি ম্যানুস্ক্রিপ্ট হয়ে যাবে, দ্যাটস নট গানা হ্যাপেন ইন দিস প্রোগ্রাম। আমরা আনএথিক্যাল কিছু করি না, আমরা আপনার ম্যানুস্ক্রিপ্ট লিখে দেবো না। ইউ হ্যাভ টু ডু ইট, ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর প্রবলেম। আমরা আপনাকে প্রবলেম ফাইন্ড করতে হেল্প করবো এবং প্রবলেমটা আসলে ফিজিবল কিনা, আপনি কন্ডাক্ট করতে পারবেন কিনা সে ব্যাপারে আমরা গাইডলাইন এবং মেন্টরিং করবো ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি এরপরেও কোনো ক্লারিফিকেশন দরকার হয় আপনি এই ভিডিওর মন্তব্যে সেটি জানাতে পারেন, আমরা চেষ্টা করব এই প্রশ্নগুলোর উত্তর দিতে। তো সবাই ভালো থাকুন, পরবর্তীতে আবার দেখা হবে। আর যদি এনরোল করতে চান তাহলে আমি লিঙ্ক দিয়েছি ভিডিওতে, সেখানে ক্লিক করে আপনি সরাসরি এনরোল করতে পারেন। থ্যাংক ইউ।